হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সো বন্ধুরা, আপনি হয়তো কোনো বন্ধুকে 1 মাস আগে ইমোতে ব্লক করেছিলেন আর আপনি চাইছেন এখন তাকে আনব্লক করবেন। মানে হয়তো পুরনো কোনো বন্ধুকে আপনি হয়তো ইমোতে ব্লক করে দিয়েছিলেন আর এখন আপনি চাইছেন তাকে আনব্লক করবেন কিন্তু কিভাবে আনব্লক করবেন সেটাই বুঝতে পারছেন না। আপনি ইমোতে এসে তার প্রোফাইলটিকে সার্চ করছেন কিন্তু প্রোফাইলটা শো হচ্ছে না, এমনকি তার নাম্বার দিয়ে সার্চ করছেন তাও কিন্তু তার প্রোফাইলটা শো হচ্ছে না। কি হয়, আলটিমেটলি ইমোতে কাউকে ব্লক করলে কি হয়, তার নাম্বারটা কিন্তু ইমো থেকে হাইড হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে আনব্লক করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রোফাইলটা কিন্তু শো হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের লাইভ দেখাবো যে ইমোতে কাউকে ব্লক করলে কিভাবে খুব সহজেই তাকে আনব্লক করা যায়। তো চলুন আর বেশি কথা না বলে চটপট কাজটিকে শিখে আসি। আর ভিডিওটি শুরু করার আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবারের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা না বলি মূল ভিডিওতে প্রবেশ করছি। তো সর্বপ্রথম যেটি করবেন, আপনার ফোনে ইমো অ্যাপটিকে ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ, ইমো অ্যাপের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু ইমো অ্যাপের ভিতরে প্রবেশ করেছি। এখন যেটি করতে হবে আমাদের, যে আপনি যেটিকে ব্লক করবেন, তো ফর এক্সাম্পল আমি আমার এই প্রোফাইলটা, আমার এই নাম্বারটিকে ব্লক করব। তো এটি আমার নিজেরই নাম্বার, তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন নামের যে লেখাটা উঠছে, তো আবার এটার উপর টাচ করতে হবে। এটার উপর টাচ করার পরে কী হবে, আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে এসে দেখতে পাচ্ছেন ব্লক বলে লেখা আছে, ব্লক। তো জাস্ট এই ব্লকের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে ব্লক লেখা আছে, তো এই ব্লকের উপরে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করলাম ফাইনালি কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেছে। আমি যখনই ব্লক করলাম এখান থেকে কিন্তু আমার প্রোফাইলটা হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু এখানে আমার প্রোফাইলটা কিন্তু শো হয়েছিল, এখন কিন্তু আমার এই প্রোফাইলটা এখানে শো হচ্ছে না। মানে ফাইনালি কিন্তু আমার এই প্রোফাইলটা কিন্তু, আমার নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আমি সার্চ করব আমার যে প্রোফাইলটা, এটা কিন্তু শো হবে না। তো ইমোশনাল বয় বলে লেখা ছিল, ইমোশনাল বয়। আমি যখন ইমোশনাল বয় বলে লেখা সার্চ করছি তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আমার নাম্বারটা, মানে আমার প্রোফাইলটা কিন্তু শো হচ্ছে না। দেখতে পাচ্ছেন ইমোশনাল বয় বলে সার্চ করছি, প্রোফাইলটা কিন্তু শো হচ্ছে না। তো মানে আমার যে প্রোফাইল সেটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন মূলত যে কাজটি করব সেটা হচ্ছে আমার প্রোফাইলটিকে আবার আনব্লক করে রিটার্ন এই লিস্টের ভিতরে আমি ফিরিয়ে এনে আপনাদের দেখাবো। তো আনব্লক করার জন্য যেটি করতে হবে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন কোনায় প্রোফাইলের পিকচার দেখতে পাচ্ছেন উপরে লেফট সাইডে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট বলে লেখা আছে, ব্লক লিস্ট। তো আমি একজনকে ব্লক করলাম কিছুক্ষণ আগে, মানে আমার নিজের প্রোফাইলটিকে। তো দেখতে পাচ্ছেন এখানে 100 হয়েছে, মানে একটা নাম্বারই কিন্তু এখানে ব্লক হয়েছে। তো জাস্ট এই ব্লক লিস্টের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমোশনাল বয় বলে লেখা আছে, মানে আমার যে প্রোফাইল আমি যেটিকে ব্লক করেছিলাম সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন আনব্লক বলে লেখা আছে, মানে আমি এই প্রোফাইলটিকে ব্লক করেছিলাম, এটিকে আনব্লক করবো। তো এখানে আনব্লক লেখা আছে রাইট সাইডে। তো জাস্ট আনব্লকের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার রিটার্ন আনব্লক কিন্তু শো হবে। তো আনব্লকের আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমার এই প্রোফাইলটা, আমার এই নাম্বারটা কিন্তু আনব্লক হয়ে গেছে। এখন মূলত এটিকে আবার ফিরিয়ে আনার জন্য যেটি করতে হবে, এখানে প্রোফাইল লেখা আছে, তো প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে মেসেজ লেখা আছে, মেসেজ। তো মেসেজের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করেছি ফাইনালি কিন্তু আমার এই নাম্বারটা কিন্তু, আমার এই প্রোফাইলটা কিন্তু ইমোতে আনব্লক হয়ে গেছে। তো আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আপনাদের রিটার্ন সার্চ করে দেখাবো। আমি ব্যাকে চলে আসলাম। এখন মূলত আমি রিটার্ন সার্চ করব। এখানে সার্চ বার আছে নিচে রাইট সাইডে, সার্চ বারে ক্লিক করব। এখন সার্চ করব ইমোশনাল বয় বলে সার্চ করব, ইমোশনাল বয়। দেখতে পাচ্ছেন আমি যখন ইমোশনাল বয় বলে সার্চ করেছি আমার কিন্তু প্রোফাইলটা এখানে শো হয়ে গেছে ইমোতে, দেখতে পাচ্ছেন। এর আগে আমি যখন আমি ব্লক করেছিলাম, ব্লক করার পরে কিন্তু আমি সার্চ করেছিলাম তখন কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু শো হচ্ছিল না। তো এখন আমি কিন্তু আনব্লক করে দিয়েছি, আর যে কারণে আমি সার্চ করছি তো আমার কিন্তু প্রোফাইলটা এখানে কিন্তু শো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ইমোশনাল বয়। তো এভাবেই কিন্তু খুব সহজেই ইমোতে যদি আপনারা কাউকে ব্লক করে থাকেন, 1 মাসের কোনো পুরনো বন্ধু, 1 বছরের কোনো পুরনো বন্ধুকে যদি আপনারা ব্লক করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আনব্লক করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। বেশি একটা লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবারের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।